আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় খামারি ভাই-বোনেরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সকালবেলা আমার দিনটা কেমন করে। দেখেন এই যে একটা রমজান মাস, কিন্তু রমজান মাসে কিন্তু আমি সকালবেলা কিন্তু ঘুমের থেকে খুব দ্রুত উঠতে হয় আমার। আমি কিন্তু সেহরি খাওয়ার পরে সামান্য ১ থেকে ১.৫ ঘন্টা ঘুমোতে পারি, তারপরে কিন্তু ঘুমোতে পারি না। কারণ আমি ঘুম থেকে উঠে কিন্তু শুরু করতেই আমার খামারের কাজগুলো। এখন কিন্তু অনেক সকাল আমি কিন্তু ৬ টার দিকে কিন্তু ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার খামারের কাজগুলো শুরু করি। কারণ যদি আমি সঠিক সময়ে কাজগুলো না শুরু করতে পারি তাহলে কিন্তু আমি অনেক লেট হয়ে যাবে। যেহেতু চাকরি করি, আমার অফিস আছে, সেজন্য আমি খুব ভোরবেলা আমার ঘুম থেকে উঠতে হয়। এইজন্য কিন্তু আমার সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার কিন্তু খামারের কাজগুলো করতে হয়। আর খামারের কাজগুলো করতে কিন্তু আমার অনেকটাই পরিশ্রম করতে হয়। আপনারা যারা খামারে আসবেন তারা কিন্তু অবশ্যই ভেবেচিন্তে খামার করতে আসবেন। কারণ খামার করতে আসলে কিন্তু প্রচুর কষ্ট এবং প্রচুর পরিশ্রম এবং প্রচুর ধৈর্য। যদি আপনার প্রচুর ধৈর্য, পরিশ্রম এবং কষ্ট এটা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি কোনো খামার করতে পারবেন না। এজন্য কিন্তু আপনারা হাঁসের খামার করতে আসলে কিন্তু অনেকটা ভেবেচিন্তে আপনারা কিন্তু হাঁসের খামার করতে আসবেন। কারণ দেখেন আমি কিন্তু সকালে উঠে কিন্তু আমার হাঁসগুলোকে খাওয়ানোর জন্য প্রচন্ড পরিমাণে কষ্ট করতে হয়। আমার এই এটা যে আমি যা করতেছি এগুলো শুধুমাত্র একটা সকালের কাজগুলো করতেছি। এই সকালের কাজগুলো পরেই কিন্তু শুধুমাত্র আমার হাঁসগুলো সকালে খাবার কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো। এরপরে অন্যদিন আরেকটা ভিডিও দেখাবো যে আমি আমার হাঁসগুলোকে সারাদিন ভরে কি ধরনের কাজ করে থাকি। দেখেন সকালবেলা কিন্তু ৬ টার দিকে ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার ১ম এ পানি ভরে নিলাম আমার ইসে পাত্রে। তারপরে কিন্তু আমার যেখানে হাঁস রাখি সাধারণত দিনের বেলা যত টাইম থাকে সেখানে কিন্তু রাতের বেলা কিছু পাতা পড়ে এবং সারাদিন পরে হাঁসের যে ময়লা হয় সেগুলো কিন্তু প্রতিদিন সকালে কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করি। ওই ছেলেটা আমার হাঁস দেখাশোনা করে, ও আর আমি মিলে কিন্তু সকালবেলা পরিষ্কার করে আমার গুলো কিন্তু আমি ময়লাগুলো ফেলে দিই। ময়লাগুলো ফেলে কিন্তু তারপরে হাঁসগুলোকে ছেড়ে খাবার-টাবার দিয়ে দিই। তারপরে কিন্তু হাঁসগুলো যখন ছাড়াতে খাবার দেওয়া হয় তখন আমার কিছু ছাগল আছে, কোয়েল পাখি আছে, অন্যান্য আ দেশি মুরগি আছে, টাইগার মুরগি আছে, সেগুলোকে খাবার-টাবার দিয়ে আমি কিন্তু হাঁসগুলো ওই ছেলেটা যেহেতু ছোট রোজা থাকে না, ও খাবার-দাবার খেয়ে কিন্তু চলে যায় নদীতে হাঁস নিয়ে। সারাদিন কিন্তু ওই হাঁস-টাস ওই নদীতে দেখাশোনা করে। আর আমি কিন্তু বাড়িতে অফিস শেষ করে এসে কিন্তু আবার লেগে যাই আমার খামারে কিন্তু কাজগুলো করতে। এই কিন্তু একটা ধৈর্যের পরিচয় এবং ধৈর্যের কাজ। আপনারা যারা খামারে আসবেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে এই কাজ করতে পারবেন, সেই মন মানসিকতা নিয়েই আপনার খামারে আসবেন। যদি আপনার আ ধৈর্য না থাকে, যদি আপনার খামারে এসে যদি আপনার মন মানসিকতা যদি ধৈর্যের পরিচয় না দিতে পারে, তাহলে কিন্তু খামারে এসে কিন্তু আপনার কিন্তু লস হবে। কারণ আপনি যদি একবার একটা খামার তৈরি করেন, সেখানে যদি আপনি ধৈর্য সহকারে সেই কাজ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার বিপদের শেষ নেই। এইজন্যই আপনি যে কাজই করেন না কেন, অবশ্যই ধৈর্য সহকারে আপনার কাজগুলো করতে হবে। যদি আপনি ধৈর্য সহকারে কাজগুলো না করেন, তাহলে কিন্তু আপনার বিপদের শেষ নেই। যাই হোক, আপনারা যখন হাঁসের খামারে আসবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই ধৈর্যর একটা পরীক্ষা নিয়েই এখানে আসবেন। দেখেন আমার কিন্তু আ পা পা ট্যা ইসি আমার ওই পানির পাত্রে কিন্তু পানি ভরা হয়ে গেছে। তারপরে কিন্তু আমার যেখানে আমি আমার হাঁসগুলো রাখবো সেখানে কিন্তু পরিষ্কার। দেখেন আমাদের পিছনে যেখানে হাঁস রাখি সেখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার কিন্তু আমি হাঁসগুলোকে খাবার মাখাচ্ছি। আমি সাধারণত কিন্তু আমি মিক্সড খাবার দিই। আমি কিন্তু হাঁসের দানাদার খাবার দিই। আমি কিন্তু কোনো সময় ফিড বা ধান তাইলে আমি কিন্তু হাঁসকে সবসময় কিন্তু মিক্সড খাবার দিয়ে থাকি। এটা হচ্ছে একটা দানাদার খাবার। এই খাবারটা দিলে কিন্তু হাঁসে কিন্তু বেশ ডিম পাড়ে। আর আমি কিন্তু এই খাবারটা দিয়ে থাকি। দেখেন সকালবেলা কিন্তু আমার খামার দেখতে কিন্তু কিছু ছেলেপেলে এসছে, নামাজ কালাম পড়ে ওরা কিন্তু চলে আইছে আমার ফার্ম দেখতে। কারণ হাঁসের খামার কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ লাগে। এরা কিন্তু এসে কিন্তু আমার কাজগুলো করে দিচ্ছে। যার কারণে কিন্তু আমার দ্রুত করে আমার কাজ শেষ হয়ে যাবে। আম আর কাজ শেষ হয়ে গেলে কিন্তু আমি আমার হাঁসগুলোকে ছেড়ে দেব। আ এই যে ছেলেগুলো আসছে ওরা কিন্তু আমাকে নিঃস্বার্থভাবে কাজগুলো করে দিচ্ছে। আমারও কিন্তু খুব ভালো লাগে যখন কেউ আমার নিঃস্বার্থভাবে কোনো কাজ করে দেয়। আমি কিন্তু এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে কিন্তু এখন খাওয়াবো। এইগুলো কিন্তু আমার সব হাঁস না। এইগুলো হচ্ছে আমার ফিমেল হাঁস। এই হাঁসগুলো শুধু আমি ডিম পাড়ার জন্যই রাখছি আলাদা করে। ভিতরে কিন্তু আমার কিছু মেল হাঁস আছে, পুরুষ হাঁস, যেগুলোকে আমি এদের সাথে রাখি না। এই হাঁসগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে খাবার দিই। এই হাঁসগুলোকে আমি এখন পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি। খাবার দিয়ে হাঁসগুলোকে একটু পরেই কিন্তু আমি আমার হাঁসগুলো নদীতে ছাড়বো। আর তখন আমি ওই আমার যে পুরুষ হাঁসগুলো ভিতরে আছে ওইগুলোকে আইনে আমি পরে আলাদা করে আবার খেতে দেবো। কারণ আমি এখানে যে খাবারগুলো দিছি এর ভিতরে বিভিন্ন প্রকার মেডিসিন দেয়া আছে। যেহেতু ডিম পাড়ে, আমি ডিম পাড়ার জন্যই এই খাদ্য খাবার এবং মেডিসিন ইত্যাদি যেগুলো লাগে সবগুলো একসাথে আমি মিক্স করে দিছি। আমি কিন্তু খাবারটা দিই এদের কাছে পুষ্টিকর এবং সুস্বাদু খাবার, যাতে এরা খাবারটা খাইতে পারে এবং দ্রুত করে হজম হয় সেই খাবার দিই। যাই হোক, উদ্যোক্তা ভাই-বোনেরা, আপনার যখন কোনো ফার্ম বা যেকোনো, যদি মনে করেন আপনার হাঁসের খামার করবেন বা মুরগি খামার করবেন, অথবা যদি গরু ছাগল যে খামারে করেন না কেন, আপনাকে কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য এবং আপনার কষ্ট স্বীকার করতে হবে। সেরকমের যদি মন মানসিকতা থাকে তাহলে কিন্তু আপনি হাঁসের খামারে আসবেন। দেখেন আমার যে
হাঁসগুলোকে খাবার দিচ্ছিল ওই ছেলেটা, প্রথমে কিন্তু আমরা খাবার দিয়েছি, খাবারগুলো শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এদেরকে আবার খাবার দিয়েছি, কারণ আমি যদি এদেরকে এই সকালবেলা যদি পর্যাপ্ত পরিমাণ খাবার না দিই তাহলে কিন্তু ওরা ডিম আসবে না কালকে। এই জন্য আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়। এখন আমি আরেকটা কথা বলি, এই যে সবচেয়ে ভালো এবং আনন্দের বিষয় লাগে আমার, যে এখন যখন আমি আমার খামারের ডিমগুলো তুলি, আমি কিন্তু খামারের ডিমগুলো তুলি কিন্তু আমার খুব মজা লাগে। আমি খামারে প্রায় আমার ১.৫ লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি অনেকটাই হতাশ ছিলাম যখন ডিম আসতেছিল না। আল্লাহর রহমতে কিন্তু এখন ডিম আসতেছে। আমার কিন্তু ১.৫ লক্ষ টাকা খরচ হলো, এবং যে পরিমাণে পরিশ্রম করি তারপরেও কিন্তু আমার এখন আর কোনো কষ্ট নেই। কারণ সকালবেলা যখন আমি খামার থেকে ডিমগুলো তুলি তখন আমার এত ভালো লাগে, তার বলার মতো না। তাহলে আমার সবসময়টাই আমি জানেন না, তাই আমি আমার যে ডিমগুলো ঘরে থাকে আমি কিন্তু প্রায় আহ, যতক্ষণ বাড়ি থেকে আমি কিন্তু প্রায় এসে এসে ডিমগুলো দেখি, দেখলে আমার কিন্তু মনটা ভরে যায়। যেহেতু খামারের আমার ডিম পাড়ার জন্য ঘরটায় খামারটা করছি, সেই জন্য আমার কিন্তু ডিমগুলো সকালবেলা তুলতে খুব ভালো লাগে। তাহলে আপনাদের খামার যদি করার ইচ্ছা থাকে তাহলে পরিশ্রম করে মন মানসিকতা নিয়ে আপনারা আসেন, ইনশাল্লাহ সফল হতে পারবেন।